পেলাম সবাই তো আলোচনা করছে। তুই নিজের কানে শুনেছিস? হ্যাঁ গো, দেখি করালি দাদু, কর্মকর্তা আর প্রফেসর বাবু নিজেদের মধ্যে কথা বলতে বলতে আসছে, সাথে ওই বিচ্ছুগুলো। আমি একটা গাছের আড়ালে লুকিয়ে গেলাম। পুরোটা রাতে একটা কঙ্কাল দেখে জ্ঞান হারিয়েছে। কঙ্কাল দাসপাড়ায়? এটা সম্ভব? দোতলাতে কঙ্কাল, এর মধ্যে নিশ্চয়ই একটা কিছু গোলমাল আছে। চলে কি বড়বাবু কি বলে? ভূত তো অশরীরী, ওরা উঠতে পারে। তুই চুপ কর রেঞ্জ, ভূত বললে কিছু নেই। তাহলে ওটা কি? অদ্ভুত। দাসপাড়ায় কঙ্কাল, ওস্তাদকে খবরটা দিতে হবে। এর মধ্যে নিশ্চয়ই একটা ব্যাপার আছে। যাই, খবরটা ওস্তাদকে দিয়ে আসি। ওরা চলে যেতেই আমি তোমার কাছে চলে এলাম খবরটা দিতে। চেলা, এই কঙ্কাল ব্যাপারটা কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি দিয়েছে। কি বুদ্ধি ওস্তাদ? এমন বুদ্ধি যাতে সাপও মরবে আর লাটকেও ভাঙবে না। শোন, আরে বাস, কিন্তু দারুণ আইডিয়া। এবার দেখ খেলা কেমন জমে যায়। এই আমার স্বপ্নে পাওয়া আইডিয়া, বুঝলি? সুপার আইডিয়া। আবু, রাতের খাবার খাওয়া হয়ে গেছে, এবার গাড়ি বার করো। আজ সারা রাত টহল দেব। কঙ্কাল পকড়লে? हाँ হ্যাঁ, কঙ্কাল পাকালনে। साहब साहब, मैं गरीब आदमी हूँ साहब साहब। আমি আরো গরিব আছি আবু। আমার 3 বছর প্রমোশনটা আটকে আছে। আমাকে আমার প্রমোশন পেতেই হবে। তাই ভূত, প্রেত, চক্ষ রক্ষ কাউকে ছাড়বো না। কঙ্কাল তো কোন ছাড়। হ্যালো স্যার। গোপি, এখন কি করছো? স্যার, টহলে বের হব। দেখবো কে কঙ্কাল সেজে গোটা দাসপাড়াকে ভয় দেখাতে চাইছে। তোমার কাজে দাসপাড়ার লোকজন খুশি নয়। তোমাকে খুব তাড়াতাড়ি এই কঙ্কাল রহস্য সমাধান করতে হবে। আমি চেষ্টা করছি স্যার, কঙ্কালের শেষ দেখে ছাড়বো। তোমার এই কথাটা যেন কাজে পরিণত হয়। আমি চেষ্টা করব স্যার, চেষ্টা করব। একবার ফোন করে গুড নাইট জানাই। রিং হচ্ছে, রিং রিং। বলো, কি করছো? কি আর করবো, এই টহলে যাব। জাগে, তুমি সাবধানে থেকো। ঘরের দরজা ভালো করে বন্ধ করে দাও। তোমার শিলটন আমাকে কিচ্ছু করতে পারবে না, আমি দারোগার বউ। বৃষ্টি, শিলটন নয়, স্কেলিটন। আর ভুল হবে না তো? না না, আর ভুল হবে না। ঠিক আছে, সাবধানে থেকো। আগে সদর দরজাটা বন্ধ করো। এই তো করছি। গুড নাইট। জানলা দরজা বন্ধ করে দিই।